ইশরাক হোসেনের সমর্থকেরা যেমনটি বলছেন তারা কিন্তু আজকে সারা রাত এখানে পালন করবেন। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে সকাল থেকে চলমান যে কর্মসূচি, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে অবস্থান কর্মসূচি যেটি পালন করছে, সেই অবস্থান কর্মসূচি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং আজ বিকেলে যমুনা ভবনের সামনে অবস্থান নিয়ে তারা জানান সকাল 10টা পর্যন্ত কর্মসূচি চলবে। অর্থাৎ আগামীকালকে সকাল 10টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং আগামীকালকে উচ্চ আদালতের রায়ের উপর ভিত্তি করে পরবর্তী তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এমনটি তারা বলছে। এবং ইশরাক হোসেন তিনি কিন্তু জানিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে তিনি দেখা করেছেন এবং আন্দোলনকারীদেরকে আসলে উৎসাহ প্রেরণের জন্য তিনি আজকে কাকরাইল মোড়ে এসেছেন। যেমনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন, ইশরাক হোসেন তিনি নিজেও কাকরাইল মোড়ে এসে অবস্থান নিয়েছেন মূলত আন্দোলনকারীদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে সংহতি প্রকাশ করে। ইশরাক হোসেন তিনি কিন্তু আপনারা দেখছেন ইশরাক হোসেন তিনি কিন্তু নেতাকর্মীদেরকে সংহতি প্রকাশ করে তাদের সঙ্গে কিন্তু তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। তিনি কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং ঠিক তার পাশেই আমরা দেখছি ইশরাক হোসেন যারা সমর্থকেরা তারা কিন্তু এখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। অর্থাৎ যমুনার সামনে কিন্তু তারা আপনার সঙ্গে কথা বলবো আসলে কতক্ষণ পর্যন্ত আপনাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং আমরা দেখছি এখানে ইশরাক হোসেন নিজেও কিন্তু এসেছেন। আসলে আপনার কাছে কেমন লাগছে? যে পর্যন্ত ইশরাক ভাই মেয়র না হবে সে পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে, আমরা রাজপথ ছাড়বো না। দর্শক দেখছেন এখানে ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন ইশরাক হোসেনের যে এই যে আশা, অর্থাৎ যমুনার সামনে যে ইশরাক হোসেন এসেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এসেছেন, সেটি আসলে তাদের কাছে বেশ আনন্দ এবং উদযাপনের যেটি তারা আসলে বলছেন। এবং অন্যদিকে আমরা দেখছি ইশরাক হোসেনের তারা সমর্থকেরা তারা কিন্তু এখানে মিছিলে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন, যেটি আপনারা দেখছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন। যেমনটি আপনারা দেখছেন ইশরাক হোসেনের শত শত সমর্থক তারা কিন্তু এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে তারা কিন্তু নেচে গিয়ে তাদের যে স্লোগান সেটিতে মেতে উঠেছেন। যেমনটি আপনারা দেখছেন এখানে ইশরাক হোসেনের হাজারো সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন, স্লোগান দিয়ে তারা পুরো এলাকা উত্তাল করে তুলেছেন। এবং ইশরাক হোসেন তিনি নিজেও কিন্তু এখানে এসেছেন এবং তিনি আজ সন্ধ্যায় কিন্তু তিনি এসেছেন এবং আজ সন্ধ্যায় তিনি এসে এখানে তাদের যে অবস্থান, নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থানকে তিনি আসলে সংহতি প্রকাশ করেছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে আমরা দেখছি ইশরাক হোসেন তিনি কিন্তু নিজেও এসেছেন আপনাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করে। আসলে এটি কেমন লাগছে আপনাদের কাছে? ইশরাক হোসেন তিনি নিজেও তো এখানে এসেছেন, আপনাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন, বিষয়টি কেমন লাগছে? বিষয়টি অনেক ভালো লাগছে আমাদের কাছে, যে এই সরকার যে তাল ভাঙা শুরু করেছে, আমরা চাই এটার অবসান চাই। হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায় সরকার মেনে নেওক, তাকে তার শপথ করিয়ে তার পদে বহাল রাখুক, এটাই আমরা চাই ঢাকাবাসীর পক্ষ থেকে। তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই ব্যাপারে তাদের সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আচ্ছা, ইশরাক হোসেনকে আদালতের নির্বাচনী ট্রাইব্যুনাল কিন্তু তাকে মেয়র পদ ঘোষণা করেছে, তারপরে কেন তাকে শপথ পাঠ করানো হচ্ছে না বলে মনে করছেন?
সেটা তাদের একটা স্বৈরাচারী মনোভাব দাঁড়িয়েছে। তারা চাচ্ছে, তারা এই সমন্বয়করা সারা সিটি কর্পোরেশনে লুটে পড়ে খেতে চাচ্ছে বলেই ইশরাক হোসেনকে তারা শপথ বাক্য পাঠ করাচ্ছে না। ঢাকাবাসী এটাই মনে করে। আপনারা শুনছিলেন ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু বলছেন মূলত ইশরাক হোসেনকে নির্বাচনী ট্রাইব্যুনালের মাধ্যমেও মেয়র ঘোষণা করা হলেও তারপরে আসলে তাকে আসলে এখন পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে না। আসলে এটিকে তিনি স্বৈরাচারী মনোভাব হিসেবে দেখছেন। তাদের যে সমর্থকেরা রয়েছেন তারা, আমরা দেখছি এখানে ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছে। এর মধ্যে ইশরাক হোসেন তিনি নিজেও কিন্তু এসেছেন এবং তিনি নেতাকর্মীদেরকে উৎসাহ দিতে তিনি কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন তিনি কিন্তু সংহতি প্রকাশ করে তিনি এখানে যুক্ত হয়েছেন যেমনটি আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেনের সঙ্গে আমরা দেখছি বিএনপির যে শত শত নেতাকর্মীরা রয়েছে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং পাশাপাশি ঢাকাবাসী। মূলত এই আন্দোলনটি শুরু হয় ঢাকাবাসী ব্যানারে এবং ঢাকাবাসী ব্যানারে আন্দোলনটি শুরু হওয়ার পর ধীরে ধীরে বৃহৎ আকৃতি ধারণ করে এবং সেই আন্দোলনটি কিন্তু আজকে আমরা দেখছি এক দফা এক দাবিতে পরিণত হয়েছে। অর্থাৎ ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত আসলে মেয়র পদে শপথ পাঠ করানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা যমুনা অভিমুখে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটা কিন্তু আসলে তারা চালিয়ে যাবেন। তারই ধারাবাহিকতা আমরা দেখছি ইশরাক হোসেনের সমর্থকেরা তারা সকাল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিল এবং কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে এখন পর্যন্ত আসলে তারা সকাল থেকে তাদের যে আন্দোলন সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং তারা যেমনটি বলছেন এইসব যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বলছেন আগামীকালকে সকাল 10টা পর্যন্ত তারা কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আলটিমেটাম দিচ্ছেন। অর্থাৎ আগামীকালকে সকাল 10টা এবং সকাল 10টার দিকে কিন্তু আসলে হাইকোর্টের রায় ঘোষণা করা হবে। সেই রায়ের মাধ্যমে আসলে যে কর্মসূচি সেটা কিন্তু আসলে পরবর্তী কর্মসূচি তারা আসলে ঘোষণা করবেন এমনটি আসলে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা বলছেন যেমনটি আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেনের শত শত নেতাকর্মী শত শত সমর্থক তারা কিন্তু এসে এই মুহূর্তে অবস্থান পালন করছেন যেমনটি আপনারা দেখছেন। আপনাকে জানিয়ে রাখি বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইলে যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সেই সংগঠনে সেই আন্দোলনের সংহতি প্রকাশ করে মধ্যে দেখছি আমরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন তারাও কিন্তু এসেছে। পাশাপাশি দেখছি ইশরাক হোসেন তিনি নিজেও কিন্তু ইতিমধ্যে এসে অবস্থান নিয়েছেন। এই যে আন্দোলন যেটা চলছে তাদের নেতাকর্মী বিএনপি নেতাকর্মী যে চালাচ্ছে সেই আন্দোলন তারা সংহতি প্রকাশ করে ইশরাক হোসেন নিজেও কিন্তু এখানে এসেছেন এবং তিনি কিন্তু তার যে আন্দোলন সেই আন্দোলনের সংহতি প্রকাশ করে তিনি এখানে এসেছেন এবং তিনি কিন্তু নেতাকর্মীদের সঙ্গে এই যে আন্দোলন যেটা চলছে সেই আন্দোলন তিনি কিন্তু যুক্ত হয়েছেন। চলবে না, চলবে না, শপথ নিয়ে চলবে না, চলবে না, চলবে না, শপথ নিয়ে চলবে না, চলবে না, চলবে না। অন্যদিকে আমরা দেখছি যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে কিন্তু তারা এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্লেকার্ড নিয়ে কিন্তু তারা এসে অবস্থান নিয়েছেন। ঠিক পুলিশের দেওয়া যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলোর সামনে তারা অবস্থান নিয়েছেন যেমনটি আপনারা দেখছেন। এবং এখানে ইশরাক হোসেনের সমর্থকরা আসলে কয়েকজন উপদেষ্টাদের আসলে পদত্যাগ দাবি করছেন যেমনটি আপনারা দেখছেন। এবং এখানে ইশরাক হোসেনের সমর্থকরা আসলে কথা বলছেন, আমরা একটু শোনানোর চেষ্টা করব। একতা স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো, একতা স্বেচ্ছাসেবক জনতা, স্বেচ্ছাসেবক জনতা। আমি ধরে ঢাকাবাসীর ভাই আমরা তোমায় ভুলি নাই, ঢাকাবাসীর ভাই আমরা তোমায় ভুলি নাই। ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু পুরো এলাকাতে এই মুহূর্তে স্লোগানে উত্তাল করে যেমনটি আপনারা দেখছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন পুরো এলাকাতে। প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে যমুনার সামনে, সেই যমুনার সামনে তারা স্লোগান দিচ্ছেন। আমরা তোমায় ভুলি নাই, অন্যদিকে আমরা যে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন, অর্থাৎ পুরো কাকরাইল মোড় থেকে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে তার যে অবস্থান করবে সেটা কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে ইশরাক হোসেনকে নির্বাচনী ট্রাইব্যুনালের মাধ্যমে মেয়র ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কেন শপথ করানো হচ্ছে না বলে মনে করছে? আমরা মনে করতেছি যে এই স্বৈরাচার যাওয়ার পরে এখন নতুন করে এই উপদেষ্টাদের ভিতরে কিছু স্বৈরাচার জন্ম হয়েছে। এর ভিতরে আসিফ মাহমুদ 1 নম্বর স্বৈরাচার।
স্বৈরাচার, নব্বই স্বৈরাচার। কারণ আমরা মনে করি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন ইশরাক হোসেন, আজ তার আদালতের রায় থাকা সত্ত্বেও তাকে শপথ গ্রহণ করা হচ্ছে না। আমরা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ইশরাক ভাইয়ের সৈনিক, আমরা ইশরাক ভাইয়ের শপথ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দর্শক শুনছিলেন এখানে এসব যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু আসলে কথা বলছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে তারা রাজপথ কিন্তু না ছাড়া নির্দেশনা দিচ্ছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে আপনাদের যে অবস্থান কর্মসূচি সেখানে আমরা দেখছি ইশরাক হোসেন তিনি নিজেও এসে অবস্থান নিয়েছেন, কেমন লাগছে বিষয়টি? আমাদের অনেক আনন্দিত, আমরা যার জন্য আজকে রাজপথে নেমেছি তিনিও আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা অনেক ঢাকা নগরবাসী, আমরা নগর পিতা হিসাবে, একজন যোগ্য নেতা হিসাবে, একজন যোগ্য নগরবাসী হিসাবে আমরা ইশরাককে পেয়ে আমরা অনেক আনন্দিত। আমরা সরকারকে একটা আত্মমর্যাদা দিতে চাই, অতিলম্বে আগামীকালকের ভিতরে, আগামীকাল 12টার ভিতরে যদি আমাদের ইশরাক ভাইকে নগরের শপথ পড়াতে না দেয় আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব। এবং আমরা দেখতে পাচ্ছি এই আসিফ মাহমুদ, এই কুলাঙ্গার আসিফ মাহমুদ দৌত্তুরে একজন জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরীর একজন সদস্যকে ওইখানে একজন প্রশাসক হিসাবে নিয়োগ দিচ্ছে। অথচ আমরা যৌক্তিক দাবি নিয়ে নগরবাসী, আমরা যৌক্তিক দাবি নিয়ে তাকে আমরা ভোট দিয়ে, আমরা মনে প্রাণে ভালোবেসে তাকে ভোট দিয়ে নগরের পিতা বানিয়েছি। তাদেরকে আমরা আইনিভাবে লড়াই করে হাইকোর্ট থেকে যখন গেজেট প্রেসার হয়েছে তখন দেখছি ইতিমধ্যে এই আসিফ মাহমুদ কুলাঙ্গার, এই কুলাঙ্গারের বাচ্চা আমাদেরকে শপথ দিতে দিচ্ছে না। এই কুলাঙ্গারের কারণে তারা একটি দেশকে একটা অস্থিতিশীল করে বাংলাদেশটা বিক্রি করে দিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে চায়। আমরা তাদেরকে পালাতে দিব না। এই দেশ বাংলাদেশ, এই দেশ আমাদের, এই দেশ জনগণের, এই দেশ বাংলাদেশ জনগণের। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আমাদের নগর পিতা কে হবে, ঢাকাবাসী সিদ্ধান্ত নেবে নগর পিতা কে হবে। এই কুলাঙ্গার আসিফ মাহমুদ সিদ্ধান্ত নিতে পারে না। আমরা আসিফ মাহমুদকে অতিলম্বে বলতে চাই, তুমি পদত্যাগ করো, পদত্যাগ যদি না করো তোমাকে জুতার মালা ঘোরাই দিয়ে এই ঢাকা থেকে, এই বাংলাদেশ থেকে জনগণ বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনার সাথে কথা বলতে চাই, ইশরাক হোসেন তিনি নিজেও আপনাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন, কেমন লাগছে বিষয়টি? আপনারা জানেন গত 16টি বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের তাদের আইন তাদের কবজায় ছিল বলে দেশের জনগণ ন্যায় বিচার পায়নি। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের বিদায়ে দেশে একটি আইন প্রতিষ্ঠিত হয়েছে। যখন আইন তার নিজের রেখে চলতেছিল তখনই ডক্টর ইউনূসের আস্পর্ধায় এনসিপির নেতারা উস্কানিমূলক কথা বলে আসিফ মাহমুদ তা জোর জবরদস্তি করে আমাদের মেয়র ইশরাককে আপনার শপথ পড়াচ্ছেন না। আপনারা জানেন আইন ন্যায্য দাবিতে ইশরাককে মেয়র ঘোষণা করেছে। আপনারা জানেন বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে মেয়র ইশরাকের পক্ষে। আপনারা জানেন চট্টগ্রামে আমাদের মেয়র শাহাদাত সাহেব আইনের মাধ্যমে তিনি চট্টগ্রামে মেয়রের দায়িত্ব পালন করতেছে। তারই প্রেক্ষিতে আমাদের জনতার মেয়র ইশরাক হোসেন হাইকোর্টের লিটে তিনি ন্যায্য রায় পেয়ে আপনার গেজেট প্রকাশ করেছেন। কিন্তু এনসিপির কিছু দুষ্কৃত ব্যক্তির মদদে আসিফ আপনার আমাদের ইশরাককে ক্ষমতা বুঝিয়ে দিচ্ছে না। আপনারা জানবেন আপনারা আমাদের এই সকল শহীদের রক্তের বিনিময়ে আজকে প্রধান উপদেষ্টা ইউনূস তার মদদে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এনসিপি ন্যাশনাল টিচার পার্টি তাদেরকে মদত দিয়ে দেশে একটি অরাজকতা সৃষ্টি করতেছে। কিন্তু আমরা তাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি একটাই, ইশরাককে নগর ভবনে বসার জন্য সসম্মানে চেয়ার থাকতে হবে। আসিফকে বিচার না করে জুতা পিঠা করে আসিফকে আমরা চেয়ার থেকে সরিয়ে দেব। ইশরাক হোসেনের সমর্থকরা যেমনটি বলছেন তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটা কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য তারা চালিয়ে যাবেন এবং তারা যেমনটি এখন সকাল থেকে আমরা ইশরাক হোসেনের সমর্থকরা তাদের যে অবস্থান কর্মসূচি যেটি চালিয়ে যাচ্ছেন সেই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা আসলে উত্তাল করে তুলেছেন যেমনটি আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেনকে আমরা দেখছি তিনি নিজেও আজ সন্ধ্যায় এসে এখানে তাদের নেতাকর্মীদের যে আন্দোলন সেই আন্দোলন তাই কিন্তু আসলে সংহতি প্রকাশ করে তিনি নিজেও কিন্তু এখানে এসেছেন সেমনটি আমরা দেখছিলাম।
পালা আপনাকে শোনানোর চেষ্টা করবো ইসলাম সম্মত করে যে স্লোগান দিচ্ছেন এবং তারা কি বলছে সেটা আপনার শুনবেন। Thank you.